নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি রাত্রের একদম হালকা ফুলকা চটজলদি একটা খাবারের বা ডিনারের রেসিপি। এখন পুজোর সময় আমাদেরকে বাজারে বেরোতে হচ্ছে বা টাইম কম হাতে, কেউ লোকজন এসেছে, তখন কি করতে হবে, এই ধরনের যদি খাবার আমরা করে নিতে পারি তাহলে কিন্তু রাত্রের খাওয়াটাও হয় আর খুব চটজলদি হয়েও যায়। আর এটা ছোট থেকে বড়রা সবাই খেতে ভালোবাসে। আমি প্রথমেই কড়াইয়ে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি। অল্প ভাজার পরেই আমি ক্যাপসিকামগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। এটা খুব বেশি কিন্তু সব কিছু ফ্রাই হবে না, মানে এটা কিন্তু একদম চটজলদি রান্না, একদম বেশি ফ্রাই করার দরকার নেই, শুধু একটু দেখতে হবে যে সেদ্ধ হয়েছে নাকি। ব্যাস, পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি ভালো করে নেড়ে নেব। হালকা আঁচে করব, তাহলে কিন্তু নরমও হবে, পুড়ে যাবে না। এতে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা খুব ভালো করে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে কিন্তু একদম নেড়ে নেব। আর এখন আমি এতে কিচ্ছু দেব না, জাস্ট এটাকে আমি একটু আদা রসুনকে ভেজে নেব যাতে গন্ধটা না থাকে। গন্ধ না থাকলেও অসুবিধা নেই, থাকলেও অসুবিধা নেই, আমরা রসুন কাঁচাও খেয়ে থাকি, সেই জন্য এটা খুব বেশি কিন্তু ফ্রাই করব না। আর এটা কিন্তু খেতে খুব ভালোই লাগে, একদম দুর্দান্ত খেতে লাগে, ছোট থেকে বড়রা সবাই খেতে চাইবে এটা। আর একদম চটজলদি সন্ধেবেলায় বাচ্চাদেরকেও এটা করে দেওয়া যায়, বা বড়রাও এটা কিন্তু রাত্রে হালকা ফুলকা হিসাবেও কিন্তু এটাকে খেয়ে নিতে পারে। আমার আদা রসুন বাটা কিন্তু হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার দেশের বিদেশের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। সবার জন্য আমি এই রেসিপিটা নিয়ে এসেছি, আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কাটা পনিরটাও এবার আমি ভাজবো না, এটা ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে কিন্তু আমি নাড়তে থাকবো। আপনারা এতে কিন্তু চিকেনও দিতে পারেন, টোফুও দিতে পারেন। আমি পনির দিয়েছি, এটা তিনটে দিয়েও কিন্তু করা যায়। ব্যাস, এটাকে খুব ভালো করে আমি নেড়ে নেব, রসুন আদা পেঁয়াজ ক্যাপসিকাম, ব্যাস এইভাবে আমি এটাকেও নেড়ে নিচ্ছি। আপনারা জলখাবারও খেতে পারেন, কিন্তু এখন পুজোর সময় আমরা বাজার করতে বেরোচ্ছি, হাতে আমাদের সময় কম, হয়তো রান্না করে রেখে দিয়ে যেতে পারিনি, এসে চটজলদি এরকম একটু রান্না করে নিতে পারলেই কিন্তু একদম রাতে আমাদের খাবারটা হয়ে যায়। আর বাইরে থেকে খেয়ে আসার কোনো দরকারই পড়বে না, কারণ বাইরের খাবার এখন না খাওয়াই ভালো। এবার দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা, এতে কিন্তু একটু ঝাল আছে, তাছাড়া আমি কিন্তু আর কিছুতে ঝাল দেব না, লাস্টে শুধু একটু গোলমরিচ দেব। ব্যাস, এটাকে আমি এইভাবে নেড়ে নেব। বন্ধুরা, এটা খেতে ভীষণ সুন্দর লাগে আর খুব টেস্টিও কিন্তু খেতে হয়। এবার আমি যেটা দেব এতে, সেটা হচ্ছে ক্যামোলিনের পাস্তা। এত ভালো এই রেসিপিটা হয়, একদম লো ফ্যাট, পুজোর আগে সবাই কিন্তু ওয়েট কমাতে চায়, সেই জন্য এই রকম খাবার যদি বন্ধুরা খেয়ে থাকেন তাহলে কিন্তু কোনো ফ্যাট হবে না। পুজোর সময় কিন্তু খুব সুন্দর করে সাজাগোজা করে সাজতে গেলে বন্ধুরা খুব সুন্দর ফিগার হওয়া চাই, সেই জন্য এই রকম খাবার যদি আপনারা এখন থেকে খেতে শুরু করেন তাহলে কিন্তু একদম লো ফ্যাট হয়ে গেলে আপনারা কিন্তু সেজে গুজে খুব সুন্দর নিজেকে দেখাতে পারবেন। এবার আমি কি করছি, এক বাটি পাস্তা নিয়ে আমি কিন্তু ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি, এটাকে আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এটা ভীষণই হেলদি খাবার, কারণ কি আমাদের লো ফ্যাট করতে গেলে তো না খেলে হবে না, আর আমরা কি খাচ্ছি সেটার দিকেও কিন্তু আমাদের নজর দিতে হবে। বাচ্চা কি খাচ্ছে, বড়রা কি খাচ্ছে, সেটার মধ্যে কোনো ভিটামিন প্রোটিন সমস্ত কিছুই কিন্তু আমাদের দেখে কিন্তু খেতে হবে। ফ্যাট লো বলে কিন্তু একদম না খাওয়া করলে কিন্তু হবে না, সব রকম দিক দেখেই কিন্তু আমাদের খাবারটাকেও খেতে হবে। এবার আমার সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা, এবার আমি পাস্তাটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে আমি নেড়ে নেব।
একদম ওপর থেকে নিচ পর্যন্ত। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম মশলাতে আর একদম মোটামুটি অল্প সাদা তেল দেওয়া হয়েছে, বাকি কিন্তু বেশি তেল এতে পড়েনি। আর সেদ্ধ সেদ্ধ একদম রাতের খাবারের জন্য পারফেক্ট একটা রেসিপি। অবশ্যই বন্ধুরা এই খাবারটি যদি আপনারা খান এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনারা এতে কোনো ওয়েট বাড়বে না আর পেটটাও ভরবে, প্লাস এতে কিন্তু আপনারাও সব কিছুই পাবেন। যে লো ফ্যাট করতে গেলে আমি কিছু খাবো না, সেটাও কিন্তু খুব খারাপ। সেই জন্য খেতেও হবে আর দেখতে হবে এর ভেতরে থেকে আমরা কতটা কি পাচ্ছি। দেখুন, খাবার শুধু খেলেই হবে না, তার ভেতরে আমরা কি কি পাচ্ছি না পাচ্ছি সেই নিউট্রিশনের দিকেও কিন্তু আমাদের ধ্যান দেওয়াটা অবশ্যই প্রয়োজন। রান্না কিন্তু আমার শেষ। এবার ওপর থেকে আরেকটু ঝাল দিয়ে দিচ্ছি, যেটা দিচ্ছি গোলমরিচ। এটার স্বাদটা কিন্তু আরও সুন্দর বাড়াবে আর টেস্টটাও খুব ভালো হবে, গন্ধটাও খুব সুন্দর হবে। এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার রাতের হালকা ফুলকা ডিনারের একটি রেসিপি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।